বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন এবং বেলজিয়াম মুখোমুখি হয়েছিলেন। সেই জায়গা থেকে স্পেন জয়লাভ করেন 2-1 গোলে। স্পেনের আজকের দিনটা হয়তো স্পেনের জন্যই। স্পেন জয়লাভ করে সেমিফাইনালে চলে গেছেন। স্পেনের প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স, যাদেরকে 2024 সালে ইউরো হারিয়ে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইউরোপের সেরা দল হিসাবে তারা উপনীত হয়েছিলেন। সেই জায়গা থেকে বলা যায় যে বিশ্বকাপের সেমিফাইনালে একটি আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছি। এবারের বিশ্বকাপটা হচ্ছে অনেক লম্বা, বলা যায় যে অনেকগুলো ম্যাচ, অনেকগুলো দলকে ফেরিয়ে কোয়ার্টার ফাইনাল শেষে স্পেন চলে গেলেন সেমিফাইনালে। স্পেনের আজকের খেলাটা বেলজিয়ামের সাথে মোটেই সহজ ছিল না, যেখানে স্পেনের প্রত্যেকটা প্লেয়ার খুবই পরিশ্রম করেছেন। কুবার্সি, বলা যায় যে কুবার্সিকে আলাদা করে বলা যায় কুবার্সি, অলমো, লামিন ইয়ামাল, পেদ্রি, ফেরান তোরেস এবং আরও যারা যারা আছেন খুবই ভালো খেলেছেন। উইলিয়াম লাস্টের দিকে উইলিয়ামে নেমে খুবই ভালো করেছেন। আর ওই দিকে আমরা যদি বলতে পারি বেলজিয়ামের খারাপ একটা দিন গেছে। বেলজিয়াম সব সময় বিশ্বকাপে ভালো করেন এবং তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালও খেলছেন। সে জায়গা থেকে বেলজিয়ামের আজকের দিনটা খারাপ, কারণ হচ্ছে কোর্তোয়া ইনজুরি পড়েন এবং লুকাকু তেমন পারফর্ম করতে পারেন নাই। কেভিন ডি ব্রুইনা তিনিও পারফর্ম করেন নাই। সিলভারে তো নামায় নাই কোচে। সে জায়গা থেকে বলা যায় যে আজকে বেলজিয়ামের জন্য খুবই খারাপ একটা দিন। তবে বেলজিয়ামের ডি ব্রুইনা এবং লুকাকু হয়তো আর বিশ্বকাপ খেলবে না, তাদের এটাই শেষ বিশ্বকাপ। কোর্তোয়াও হয়তো আর বিশ্বকাপ পাবে কি না জানি না, হয়তো কোর্তোয়ারও এটাই শেষ বিশ্বকাপ। এখান থেকেই অনেক ভালো ভালো প্লেয়ার বিদায় নিচ্ছে, তারাও